বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ইসমতারা চলে আসলাম ইসমতারা কুকিং ওয়ার্ল্ড থেকে আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো আলু আর ডিম দিয়ে একটি নাস্তা। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে ঝটপট নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। তো আজকের এই নাস্তার জন্য আমার খুব অল্প উপকরণ লাগছে। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাটা উপরে কত ক্রিস্পি এবং ভিতরে জুসি হয়েছে। নাস্তাটা খেতে যেমন দারুণ, তৈরি করে নেওয়া যায় খুব অল্প সময়ে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। ডিম আর আলুর নাস্তাটি তৈরি করার জন্য এখানে লাগছে আমার একটা সেদ্ধ ডিম, নিয়ে নিয়েছি 6টা ছোট সাইজের সেদ্ধ আলু। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে সেদ্ধ আলুগুলো গ্রেট করে নেব। এখানে আমার আলুগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডিমটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ নিয়েছিলাম। কাঁচামরিচ নিয়েছিলাম 7-8টা। কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিগুলো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা 1 প্যাকেট। এখানে আপনার নুডলসের মশলা অথবা চাট মশলাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চা চামচ। দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কর্নফ্লাওয়ারের বদলে আপনারা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। এখানে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু ভাজার সময় খুলে যাবে, সেই জন্য খুব ভালোভাবে মেখে নেবেন। এখন আমি নাস্তাগুলো একটা পাতার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন। প্রথমে আমি ডোটা হাতের তালুতে গোল করে নিব। গোল করে নিয়ে একটু চাপ দিয়ে সামনের দিকে একটু কোনা করে নেব, তাতে একটা পাতার শেপ তৈরি হয়ে যাবে। উপরে একটু হালকাভাবে চাপ দিয়ে নিলাম। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা নাস্তা তৈরি করে দেখাবো। দেখতেই পাচ্ছেন এখানে আমার নাস্তাটি তৈরি হয়ে গেছে। এখানে আমি আরেকটা নাস্তা তৈরি করে নিচ্ছি। এখানে আমার সবগুলো নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আটা। এই আটাটা দিয়ে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আমার ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই ব্যাটারের মধ্যে নাস্তাগুলো এপিট ওপিট করে চুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে কোট করে নিব। এখানে আমি বিস্কুটের গুঁড়ায় কোট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি সবগুলো নাস্তা বিস্কুটের গুঁড়ায় কোট করে নিয়েছি। এ পর্যায়ে আপনারা নাস্তাগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। 2 থেকে 3 মাস নাস্তাগুলো ভালো থাকবে। অতিথি আপ্যায়নে ঝটপট নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এখন আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু আমি খুব গরম করিনি, মিডিয়াম সাইজের গরম করে নিয়েছি। নাস্তাগুলো এখন আমি এপিট ওপিট করে ভেজে নেব। নাস্তাগুলো এখন আমি উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমার নাস্তাগুলো কীরকম একদম ফুলে উঠেছে। এখন আমি নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমার নাস্তাগুলো এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে। নাস্তাগুলো এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নাস্তাটি অবশ্যই বাসায় তৈরি করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।